পূর্ব থেকেই আমরা জানি যে আমাদের সনাতনী সমাজে যে যারই উপাসনা করতে চায় সে তার উপাসনা করতে পারে। যদি সে দেবতাদের পূজা করতে চায় সে তার পূজা করতে পারে। যদি সে তার পিতৃপুরুষদের মহান পুরুষ মনে করে পূজা করতে চায় তাহলে তাও পারে। যদি সে গুরুদেবের পূজা করতে চায় তাও পারে। যদি সে তামসিক পূজার মাধ্যমে ভূত প্রেতাদির পূজা করে তাও পারবে। কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে তারা তাও পারবে। গীতার 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইয়ান্তি দেবব্রতা দেহান পিতৃয়ান্তি পিতৃব্রতা বুধানি ইয়ান্তি বুধিজ্জা ইয়ান্তি মদয়াজি। হ্যাঁ সনাতনী সন্তান, যারা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোক প্রাপ্ত হন। যারা ভূত প্রেতাদির উপাসক তারা ভূতলোক লাভ করে। আর যারা পিতৃপুরুষদের উপাসক তারা অনিত্য পিতৃলোক প্রাপ্ত হয়। আর যারা ঈশ্বরের উপাসক, যারা ঈশ্বরকে প্রার্থনা করেন তারা ঈশ্বরকে লাভ করেন। নমস্কার।